সারা বাংলাদেশের এমপিরা পাইছে এই পর্যন্ত 27 কোটি, আর আমি পাইছি 29 কোটি। 2 কোটি টাকা মাহবুব ভাই ফালাই তুই গেছি মনে নাই নিত টাকা কি আমি পেয়েছি? আপনি মানুষ স্পিকার এমপি, আপনি কি পেয়েছেন? সংসদে ব্যারিস্টার সুমন 29 কোটি টাকার হিসাব দেয়। এরই সাথে মুজিবুল হক চুন্নু ব্যারিস্টার সুমনকে অনেক বকাচকা করেছিল, সেইটারও কিন্তু পাল্টা জবাব দেয়। এবং এই মুখোমুখি ঝামেলাটা কিন্তু সংসদ ভবনের মধ্যে হয়েছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু এক এক করে হিসাব দিয়েছে এবং মুজিবুল হক চুন্নুকেও সে অনেক কথা বলে। এই বক্তব্যটা আপনারা সম্পূর্ণ দেখেন, তারপর ব্যারিস্টার সুমনের বক্তব্য সম্পর্কে সরকার কি বলে এবং মুজিবুল হক চুন্নু কি বলে, এটা কিন্তু আপনাদের স্পষ্টভাবে দেখাবো। এই যে দেখেন আগে ব্যারিস্টার সুমনের বক্তব্য। আর মাহবুব ভাই ওইছে কিতা সারা বাংলাদেশের এমপিরা পাইছে এই পর্যন্ত 27 কোটি, আর আমি পাইছি 29 কোটি। মুখা আপনি কইবা যে তুমি কিতা মস্তান না থা 2 কোটি বেশি পাইছো, বা তুমি কিতা মন্ত্রী না থা 2 কোটি বেশি পাইছো। না, সবার টাকা 27 কোটি, আমার 29 কোটি। কারণ হইল গিয়া আমি গিয়া দেখি 2 কোটি টাকা মাহবুব ভাই ফালাই তুই গেছি মনে নাই নিত। এখানে কিন্তু ব্যারিস্টার সুমন আরেকটা প্লাস পয়েন্ট কথা বলতেছে, যে সে বলতেছে সে 2 কোটি টাকা বেশি পেয়েছে। কিভাবে সে 2 কোটি টাকা বেশি পেয়েছে এটাও সে স্পষ্টভাবে বলে, এবং এইটার কতটুকু সত্যতা সে বক্তব্যের মধ্যে স্পষ্ট বলে শেষের দিকে। এই যে দেখেন, জননেত্রী শেখ হাসিনার যে সরকার, এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি। আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানী পান। আমি মনে করি এটা লুকানোর কিছু নাই, এটা বললে স্বচ্ছতা হয়। এটা আমি আমার বেতনের কথা বলেছি, আমি কত টাকা বরাদ্দ পেয়েছি। বরাদ্দ মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগদ টাকা, আসলে বরাদ্দ তো এইটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে। নগদ টাকার তো কোনো বিষয়ই না, আমরা তো ট্রাস্টি মাত্র, আমরা মানুষের সম্পদের ট্রাস্টি, আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে। আমরা এই সম্পদের কোনো মালিকও না। ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন, কিন্তু ওনার হাত দিয়েই যায়, কিন্তু এই টাকার মালিক তো উনি না, উনি হচ্ছেন গিয়ে ট্রাস্টি। একই রকম আমি এমপি হিসাবে আমি ট্রাস্টি মনে করি। আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি, কিন্তু এইটা বিরোধী দলের চিফ হুইপ এই আমাদের এই চুন্নু সাহেব, মুজিবুল হক চুন্নু সাহেব, উনি স্পিকারের কাছে, আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন। তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন, আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই। আমার প্রশ্ন হচ্ছে কি, উনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর। এবং কি বিষয়ে বিরোধিতা, উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি। আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য, যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন, যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার? এখানে কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কিছু বলেছে মুজিবুল হক চুন্নুকে নিয়ে। এখন আপনাদের দেখাবো যে মুজিবুল হক চুন্নু ব্যারিস্টার সুমনকে কিভাবে তার গোপন রহস্যগুলো ফাঁস করে দিচ্ছিল এবং কিভাবে তাকে ধুয়ে দিচ্ছিল। বক্তব্যটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। কিন্তু দেখেন, আমি খুব দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত, 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। আপনারা তো মুজিবুল হক চুন্নু কি বলতেছে ব্যারিস্টার সুমনকে এটা তো আপনারা বুঝছেনই, এবং প্রথমে কিন্তু ব্যারিস্টার সুমন এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে। গাইজ, ব্যারিস্টার সুমন কিন্তু আমাদের দেশের মানবতার ফেরিওয়ালা এবং সে কিন্তু সবসময় ভালো কাজ করে। আর বর্তমান তরুণ প্রজন্মের আইডল কিন্তু ব্যারিস্টার সুমন। গাইজ, আপনাদেরও কি ব্যারিস্টার সুমনকে ভালো লাগে? যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্টে বলে যাবেন, এবং খারাপ লাগলেও এইটাও আপনারা বলে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আমরা দিই।